আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম4 মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডেন্টাল গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ সাফওয়াত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে নন রন্ডোজেনিক সিস্টের নেজোপ্যালাটাইন ডাক সিস্ট এবং নেজোলেবিয়া সিস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমাদের যে নেজোপ্যালাটাইন সিস্ট রয়েছে, ওই সিস্টকে অনেক সময় ইনসিসিভ ক্যানাল সিস্টও বলা হয়ে থাকে, কারণ ওই সিস্টের যে লোকেশন বা ওই সিস্টটা হচ্ছে যে ওরাল ক্যাভিটির যে অংশটাকে ঘিরে হচ্ছে এক্সপেনশন করে, সেই অংশটা হচ্ছে ইনসিসিভ ক্যানেল। এই জন্য বলা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট কমনেস্ট নন অন্ড্রোজেনিক সিস্ট অফ দ্য জস অ্যান্ড দে আর অলসো নোন এস ইনসিসিভ ক্যানাল সিস্ট। ক্লিনিক্যাল ফিচারে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে অ্যারাইজ ইন দ্য ইনসিসিভ ক্যানেল, কিন্তু বলা হচ্ছে আমার ক্যানেলের অবস্থান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হচ্ছে আমার এই সিস্টের অবস্থানও ভিন্ন ভিন্ন হতে পারে। অনেক সময় এটা দেখা যায় একটা সুপারফিশিয়াল সফট টিস্যু সিস্ট হিসেবে ইনসিসিভ পেবিলাতেও পাচ্ছি যদি ওরাল এন্ডে থাকে। অনেক সময় দেখা যায় এটা আমার নোজের যে এরিয়া আছে ওরাল ক্যাভিটির ভেতরে, ওই এরিয়াতে অনেক সময় হচ্ছে এই সিস্টটা এক্সপানশন করে। এছাড়াও বলা হচ্ছে এই সিস্টটা হচ্ছে বোন অফ দ্য অ্যান্টেরিয়র প্যালাডে হতে পারে। যদি এরা কী করে, আমার হচ্ছে ওরাল ক্যাভিটির যে প্যালাডাল সার্ফেস আছে ওই প্যালাডাল সার্ফেস যদি মিডলে এক্সপানশন করা শুরু করে। এরপরে বলা হচ্ছে ওপেন দ্য বার্স্ট ইনটু দ্য মাউথ অর নোজ প্রডিউসিং ইন্টারমিডিয়েট সল্টে ডিসচার্জ। অর্থাৎ এই সিস্টটা যখন অনেক বেশি বড় হয় তখন ওই সিস্ট থেকে এক ধরনের ডিসচার্জ বের হয়। যে ডিসচার্জটা হচ্ছে অনেক সময় আমাদের মুখ দিয়ে বেরোতে পারে বা হচ্ছে নস্ট্রিল দিয়ে বেরোতে পারে। তখন যে ডিসচার্জ আসে সেটা হচ্ছে অনেকটা আমার লবণাক্ত ধরনের। এবার আমরা কিছু ছবির দিকে থাকাই, আমরা যদি এই ছবির দিকে থাকাই ফিগার 10.47, তাহলে দেখতে পাচ্ছি টাইপিক্যাল প্রেজেন্টেশন উইথ এ ডোম শেপড ব্লোইস এনলার্জমেন্ট ওভারলাইং দ্য ইনসিসিভ ক্যানেল। তাহলে আমার ওরাল ক্যাভিটির ভিতরে যে ইনসিসিভ ক্যানেল আছে ওই ক্যানেলের ঠিক নিচেই হচ্ছে একটা ডোম শেপ ব্লোইস অ্যাপিয়ারেন্সের একটা সোয়েলিং দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে নেজোপ্যালাটাইন সিস্টের একটা টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স। এরপর আমরা যদি রেডিওগ্রাফিক্যাল যে ইমেজটা আছে 10.48 এটা যদি একটু দেখি তাহলে বলা হচ্ছে দ্য ইউজুয়াল অ্যাপিয়ারেন্স ইজ এ রাউন্ডেড অর পেয়ার শেপড এরিয়া অফ রেডিওলুসেন্সি অ্যাট দ্য সাইড অফ দ্য ইনসিসিভ ক্যানেল। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার যে সাইডে যে ইনসিসিভ ক্যানেলটা রয়েছে ওই ইনসিসিভ ক্যানেলের মধ্যে হচ্ছে আমরা একটা পেয়ার শেপড অর রাউন্ডেড রেডিওলুসেন্ট একটা এরিয়া দেখতে পাচ্ছি। এই এরিয়াটাই হচ্ছে আমার মেনলি যে সোয়েলিংটা রয়েছে ওই সোয়েলিংয়ের লোকেশন। এরপরে আমরা যদি আরও কয়েকটা সিনারিও দেখতে চাই তাহলে এখানে 10.49 দেখা যাচ্ছে দিস এক্সাম্পল ইজ সো লার্জ দ্যাট is visible on a panoramic radiograph and extends beyond the posterior limits of the occlusal view। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে সিস্টে রয়েছে সিস্টের এক্সপ্যানশন অনেক বেশি, যার কারণে আমার এই সিস্টের হচ্ছে একটি অক্লোশাল ভিউ প্লাস হচ্ছে একটি প্যানোরামিক ভিউ দুইটি প্রয়োজন হয়েছে। অক্লোশাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি সিস্টের যে এক্সপেনশনটা সেটা হচ্ছে আমার পুরো প্যালেটের বলতে গেলে প্রায় 2/3 অংশ জুড়ে রয়েছে এবং এটা অ্যান্টেরিয়র থেকে শুরু করে পোস্টেরিয়র এক্সটেন্ড করেছে। এবং সিস্টের যে হচ্ছে আমার কেভিটির যে অংশটা, এই যে লাইনিংটা আমরা দেখতে পাচ্ছি রেডিওলুসেন্ট এরিয়া, এই প্যানোরামিক ভিউটাকে পরবর্তীতে আমার উপরে যে চিত্রটি রয়েছে এখানে ক্লোশাল ভিউতে দেখানো হয়েছে। তাহলে এখানে লিখে আছে রেডিওগ্রাফি শোস এ রাউন্ডেড রেডিওলুসেন্ট এরিয়া উইথ এ কর্টিকেটেড আউটলাইন অ্যাট দ্য সাইড অফ দ্য ইনসিসিভ ক্যানেল in anterior occlusal or periapical flames. They may appear heart-shaped because of superimposition of the anterior nasal spine. এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে বলা হচ্ছে আমরা যখন অক্লুশাল ভিউ আর পেরিপিক্যাল ফিল্ম নিব, পরীক্ষায় এটা অনেক সময় জিজ্ঞেস করতে হবে ভাবাতে আমার রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কীরকম হতে পারে নেজোপ্যালাটাইন ডাক সিস্টের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে পেয়ার শিফট যদি আমরা বলি তখন জিজ্ঞেস করতে পারি কোন ধরনের রেডিওগ্রাফিতে আমরা পেয়ার শিফট ইমেজটা পাই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ক্রুশাল ভিউ অথবা পেরিপিক্যাল ফিল্মের মধ্যে আমরা এটা দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ পেয়ার শেপটাকে হার্ট শেপ দেখতে পাই। হ্যাঁ, তাহলে হার্ট শেপ কেন দেখতে পাই? কারণ বলা হচ্ছে সুপার ইম্পোজিশন অফ দ্য অ্যান্টেরিয়র নেজাল স্পাইন,
অর্থাৎ এন্টিরিয়র নেজাল স্পাইনগুলো একটা আরেকটার উপরে সুপার ইম্পোজিশন হওয়ার কারণে আমার যে সিস্টের অ্যাপিয়ারেন্সটা এটা অনেকটা হার্ট শেপড হয়ে যায়। দে আর ইউজুয়ালি সিমেট্রিক্যাল বাট বিকাম অ্যাসিমেট্রিক্যাল হোয়েন লার্জ। দ্য রুট এপিসেস অফ দ্য সেন্ট্রাল ইনসিসর আর ওপেন পোস্ট অ্যাপার্ট। অর্থাৎ বলা হচ্ছে অনেক সময় সিস্টটা যখন ইনসিসিভ ক্যানাল বরাবর হচ্ছে এক্সপ্যান্ড হওয়া শুরু করে, এটার কারণে আমার সেন্ট্রাল ইনসিসরের যে রুট অংশটা রয়েছে এপিসেস, ওইটা হচ্ছে অনেক সময় পোস্ট বা হচ্ছে যে নর্মাল পজিশন ওখান থেকে কিছুটা ডিসপ্লেসড হয়ে যায়। তাহলে এখানে বলা হচ্ছে নর্মাল যে ইনসিসিভ ক্যানালের অ্যাপিয়ারেন্সটা এটা হচ্ছে আমার অ্যাভারেজে 10 মিলিমিটার ইন ডায়ামিটার হতে পারে। এবার আমরা বক্সের দিকে তাকাই 10.16, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, আর আমরা এটা রেডিওগ্রাফিক্যাল যদি কোনো ফাইন্ডিংস পাই তখন হচ্ছে আমরা শনাক্ত করতে পারি। এবং ইনসিসিভ ক্যানাল রিজনে সবচেয়ে বেশি হয় অ্যারাইজ ফ্রম দ্য বেস্টিজেস অফ দ্য নেজোপ্যালাটাইন ডাক্ট। তাহলে নেজোপ্যালাটাইন যে ডাক্ট আছে ওই ডাক্টের হচ্ছে আমার যে বেস্টিজেস অংশ রয়েছে সেখান থেকে হচ্ছে অ্যারাইজ করে। বেস্টিজেস অংশ বলতে বোঝাচ্ছে রেমন্যান্টস যে ওয়ার্ডটা রয়েছে ওই ওয়ার্ডে একটা সিমিলার ফর্ম হচ্ছে বেস্টিজেস। এরপরে বলা হচ্ছে লাইন বাই এসকোমাস অর কলামনার রেসপিরেটরি এপিথেলিয়াম। যেহেতু আমার হচ্ছে নেসোলেক্রিমাল ডাক্টের সাথে রেসপিরেটরি ট্র্যাক্টের একটা সম্পর্ক রয়েছে, এই জন্য এখানে বলা হচ্ছে এসকোমাস অর কলামনার রেসপিরেটরি এপিথেলিয়ামের একটা লাইনিং দেখা যায় সিস্টিক ক্যাভিটির মধ্যে। এরপরে আরও বলা হচ্ছে দ্য লং স্পেনোপ্যালাটাইন নার্ভ অ্যান্ড ভেসেলস মে বি প্রেজেন্ট ইন দ্য ওয়াল। সিস্টের যে ওয়ালটা রয়েছে ওয়ালের মধ্যে আমার স্পেনোপ্যালাটাইন নার্ভের এবং ভেসেলের একটা প্রেজেন্স আমরা দেখতে পাই। কেন ইউজুয়ালি বি রিকগনাইজড রেডিওগ্রাফিক্যালি, তাহলে এটা প্রথমে আমার বলা হয়েছে, এবার আবার বলা হচ্ছে এবং বলা হচ্ছে ডু নট রিকার আফটার নিউক্লিয়েশন। অর্থাৎ আমাদের মেইন প্রসিডিউর হচ্ছে নিউক্লিয়েশন। এই নিউক্লিয়েশন করার সময় আমাদের দেখতে হবে যাতে কোনো ধরনের নার্ভ এবং ভেসেলস যে অংশটা রয়েছে অংশটা যাতে ইনজুর্ড না হয়। এখানে বলা হচ্ছে দ্য ডাক্ট ফর্মস ইন এমব্রায়োস অ্যান্ড দেন ইনভলিউটস রেমন্যান্টস অফ ভেস্টিজিয়াল ডাক্ট সামটাইমস পারসিস্ট অ্যান্ড অকেশনালি গিভ রাইজ টু দ্য নেজোপ্যালাটাইন ডাক্ট সিস্ট। অর্থাৎ আলটিমেটলি আমার হচ্ছে যে ভেস্টিজেস রয়েছে নেজোলেক্রিমাল ডাক্ট নেজোপ্যালাটাইন ডাক্টের ওই ভেস্টিজিয়াল পোর্শন থেকে হচ্ছে আমার এই সিস্টিক অ্যাপিয়ারেন্সটা চলে আসতে পারে যদি কোনো ধরনের রেমন্যান্টস থেকে থাকে এবং ওই জায়গায় যদি কোনো ট্রমাটিক বা অবস্ট্রাকশন বা কোনো ধরনের ইনফ্ল্যামেটরি প্রসিডিউর দ্বারা হচ্ছে আক্রান্ত হয়, তখন হচ্ছে আমার এই ধরনের সিস্টিক এক্সপানশন দেখা যায়। আমরা যদি এই হিস্টোলজিক্যাল পিকচারের দিকে তাকাই 10.50, তাহলে এখানে বলাই হচ্ছে দ্য লাইনিং ইজ কনসিস্ট অফ রেসপিরেটরি ও সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে রেসপিরেটরি এপিথেলিয়াম যে কথা, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম সেম কথা। এবং এই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে হচ্ছে ব্লো মিউসিন ইন দ্য গবলেট সেল। অর্থাৎ আমার যে এখানে টাইপিক্যাল ব্লোইজ যে অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি পার্পলিশ অ্যাপিয়ারেন্সের ভিতরে, তাহলে এটাই হচ্ছে মেইনলি আমার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামে একটা লাইনিংয়ের অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, ব্লোইশ অ্যাপিয়ারেন্স যেগুলো রয়েছে। এরপরে আমরা আরেকটা হিস্টোলজিক্যাল পিকচার দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস অফ দ্য ইনসিসিভ ক্যানাল ইন দ্য সিস্টোল। তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের নার্ভস এবং ব্লাড ভেসেলসগুলো দেখতে পাচ্ছি। ব্লাড ভেসেলগুলো অনেকটা রেডিশ কালার বা পার্পলিশ কালার দেখা যাচ্ছে, আর মাঝখানে যেগুলো একটু পেল কালারের বা একটু হোয়াইটিশ কালার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আলটিমেটলি আমার নার্ভের যে অংশগুলো রয়েছে ওগুলো। এরপর এখানে লেখাই আছে দ্য লং স্পেনোপ্যালাটাইন নার্ভ অ্যান্ড ভেসেলস দ্যাট পাস থ্রু দ্য ইনসিসিভ ক্যানাল are often removed with the cyst and seen histologically, but no deficit results. Nasopalatine duct cyst can be nucleated without recurrence. অর্থাৎ যে কথাটা আমরা কিছু আগে বলেছি ওই কথাটা এখানে আবার বলা হয়েছে, ইনিউক্লিয়েশনের মাধ্যমে আমরা এর সার্জিক্যাল প্রসিডিউরটা সম্পন্ন করে থাকি। এবার আমরা আলোচনা করব নেজোলেবিয়াল সিস্ট নিয়ে। তাহলে লোকেশন আমরা সিস্টের নাম থেকে বুঝতে পারছি এটা আমার মেনলি যেখানে হয় সেটা হচ্ছে ডিপ টু দ্য নেজোলেবিয়াল ফোল্ড। অর্থাৎ আমাদের যে নাক এবং আপার লিপের মাঝখানে যে নেজোলেবিয়াল ফোল্ডটা রয়েছে ওই ফোল্ডের মধ্যে আমার এই সিস্টিক অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই। ইট প্রবলি অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার এন্ড অফ দ্য নেজোলেক্রিমাল ডাক্ট অ্যান্ড ইজ অকেশনালি বাইল্যাটারাল। অর্থাৎ আমার নেজোলেক্রিমাল ডাক্টের যে লোয়ার এন্ডটা রয়েছে সেই লোয়ার এন্ড থেকে হচ্ছে এই সিস্টের অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই, এবং এটা হচ্ছে একটা বাইল্যাটারাল সিমেট্রি দেখায়। এবং বলা হচ্ছে সবচেয়ে এটা কমনলি হয় ফিমেলের মধ্যে। দ্য সিস্ট ফর্ম সফট টিস্যু সোয়েলিংস ইন দ্য আপার লিপ ডিস্টর্ট দ্য নস্ট্রিল। তাহলে বলা হচ্ছে আপার লিপে যদি সোয়েলিং হয় যার কারণে আমার যে নস্ট্রিলে যে অ্যাপারেন্সটা রয়েছে ওটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায় অ্যান্ড কজ প্রেশার রিজর্পশন অফ দ্য অ্যান্টিরিয়র ম্যাক্সিলা ইফ লার্জ হয়। যদি লার্জ হয় তাহলে আলটিমেটলি এটা আমার যে ম্যাক্সিলা রয়েছে ম্যাক্সিলার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পেশেন্টের ছবি। তাহলে এখানে দেখা যাচ্ছে the typical fullness of the nasolabial fold and in the lateral wall and floor of the nasal cavity caused by this cyst on the patient's left. তাহলে আমার হচ্ছে যে পাশে সিস্টিক সোয়েলিংটা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টিক সোয়েলিংয়ের ওই পাশে হচ্ছে আমার পেশেন্টের
যে নস্ট্রিলটা রয়েছে এটা অনেকটা হচ্ছে সোয়েলিং অবস্থায় আছে। এরপরে বলা হচ্ছে যেহেতু এটা আমার রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেটেড, এই জন্য দ্য লাইনিং ইজ রেস্ট্রিফাইড কলামনার রেসপিরেটরি এপিথেলিয়াম লাইক দ্য নেজোইক্রিমাল ডাক্ট। তার রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে যদি একটা লিঙ্ক আপ রয়েছে, এই জন্য এটার লাইনিং এপিথেলিয়ামের ক্ষেত্রে আমরা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দেখতে পাই। দ্য সিস্ট ইজ এক্সাইজড ইউজুয়ালি ফ্রম অ্যান ইন্টারভাল অ্যাপ্রোচ থ্রু দ্য লেবিয়াল সালকাস। অর্থাৎ আমাদের যে লেবিয়াল সালকাস রয়েছে, ওই লেবিয়াল সালকাসের মধ্যে আমরা একটা ইন্টারভাল ফ্ল্যাপোজিশন দেওয়ার মাধ্যমে হচ্ছে একটা পাথওয়ে তৈরি করি, এরপরও হচ্ছে সিস্টটা আমরা এক্সিশন করে ফেলি। এরপরে এখানে একটা আমরা রেডিওলজিক্যাল ইমেজ দেখতে পাচ্ছি 10.53, এখানে বলা হচ্ছে ডিফাইন্ড পেশেন্ট উইথ এ সিস্ট অন দেয়ার রাইট শোয়িং প্রেশার রিজার্ভশন অফ দ্য anterior lip of the nasal cavity as seen as symmetry and a scooped out concavity to the patient's right of the anterior nasal spine। অর্থাৎ বলা হচ্ছে এই পেশেন্টের যে রেডিওলজিক্যাল ইমেজটি রয়েছে, অর্থাৎ পেশেন্টের আমরা যে রাইট সাইডটি রয়েছে, এই পাশেরটাই হচ্ছে রাইট সাইড। তাহলে এখানে পেশেন্টের এই যে আমার অ্যান্টেরিয়র ন্যাজাল স্পাইন যে অংশটা রয়েছে, আর এখানে যে অ্যান্টেরিয়র ন্যাজাল অংশটা রয়েছে, এটা ফর্ম করেছে কনকেভ শেপের। এটা কেন হচ্ছে? কারণ যে আমার যখন সিস্টিক সেলিংটা এক্সপেনশন হচ্ছে, তখন এটা অ্যান্টেরিয়র ন্যাজাল স্পাইনের যে নস্ট্রিলটা আছে, ওই নস্ট্রিলের মধ্যে যে আলাদা প্রেশার ক্রিয়েট করার কারণে আমার হচ্ছে যে স্পাইনটা রয়েছে, ওই স্পাইনটার মধ্যে একটা কনকেভিটি বা একটা প্রেশার ক্রিয়েট করার কারণে এক ধরনের স্কুপড আউট ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আমাদের যে অন্যান্য নট্রোজেনিক সিস্টগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো মতামত বা পরামর্শ থাকে, আমাদের ডেডিকেটেড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে আপনারা জানাতে পারেন, এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে আমাদের কাজকে সামনে আরও বেশি যাতে আমরা বেগবান করতে পারি, এই জন্য আমরা আপনাদের মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করব। আসসালামু আলাইকুম।